হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। দেখতে দেখতে দেখছেন ফ্যান এটার বোতামগুলো খুলে ফেলছে। দেখতে দেখতে আমার আর ফাঁকি 10টা মাস পার হয়ে গেছে। ও হয়তো বা বড় হয়ে যাবে, কিন্তু আমার হৃদয় থেকে বড় হবে না। ওর 10 মাস চলতেছে। দেখেন ওর ছোট্ট ছোট্ট পা, ছোট ছোট হাত, কুটু বুড়িটার দেখেন কেকের ভিতরে কি খামসি মারতেছে। আমার ছোট্ট ফাঁকিটা অনেক দুষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে ও বড় হয়ে যাচ্ছে। আমার ছোট্ট পাখিটা এখন কেউ নাম ধরে ডাকলে বুঝে, আবার ও দাদাকে, ও চাচুকে, আমাকে ডাকতেও পারে। হাতের তালি দিতে পারে। ও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। মেয়েরা কোন দিন যে মার আর বাপের কোল থেকে শ্বশুর বাড়িতে চলে যায় এটা বুঝতেই পারে না কেউ। এটাই নিয়ম, এটাই রীতি। এক একটা মেয়ে এক একটা বাবা মার কলিজা থাকে, কিন্তু অনেকগুলো মেয়ে আছে শ্বশুর বাড়িতে লাঞ্ছনা পায়, অবহেলা পায়। অনেক জানোয়ারেরা অনেক মেয়েকে আঘাত দেয়, ক্ষত বিক্ষত করে ফেলে আঘাত দিতে দিতে। কিন্তু একটা মেয়েকে একটা বাবা মায়ের গড়ে তোলার জন্য কত লাখ লাখ টাকা প্রয়োজন হয়, কত কষ্ট প্রয়োজন হয়, নিজের শক্তি ক্ষয় হয়। ওইটা তো পরের লোকে বুঝবে না। এক একটা মেয়ে এক একটা বাবা মায়ের কলিজার টুকরা। এক একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, এক একটা সন্তান এক একটা বাবা মার কলিজার টুকরা। সবাই আমার আরু পাখিটার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। এটাই আমার চাওয়া। ও যেন অনেক সুখী হয়। এবার আমি কেকটা নিজের হাতে বানাইছি ওর জন্য। জীবনে ফার্স্ট কেক বানাইছি ওর জন্য। আমার আরু পাখিটাও আমার অনেক একটা শখের মেয়ে। 5টা বছর পর আমি আমার আরু পাখিকে পাইছি বিয়ের। আল্লাহর কাছে অনেক খোঁজার পরে, অনেক চাওয়া পাওয়ার পরে ওকে পাইছি আমি। তাহাজ্জুদের নামাজে বিছানার উপরে 2টা চোখের পানি আমার টিপ 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 করে ফুটতো। এই শীতের ভিতরে অনেক ঠান্ডা লাগতো, তাও আল্লাহর কাছে ওকে চাইতাম যেন আল্লাহ আমারে একটা নেক সন্তান দান করে। আলহামদুলিল্লাহ, এই তাহাজ্জুদের নামাজের ফল আমি পাইছি। আমি আমার আরু পাখিটাকে পাইছি।